ওয়েলকাম টু কবিতাস লিভিং লাইফ। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমরাও আছি ভালো। কিন্তু এর মধ্যে অনেক দুর্ঘটনার শিকার হয়েছে। আমাদের দুজন খুব কাছের লোক মারা গেছে। একটা হচ্ছে আমার বড় বোন জামাই, আরেকটা হচ্ছে আমার আপন খালা, আমার মায়ের ছোট। সবাই দোয়া করবেন তাদের জন্য, তারা যেন পরপারে ভালো থাকে। আল্লাহ যেন তাদেরকে বেহেশত নসিব করেন, তাদের গুনাহগুলো মাফ করে দেন, জান্নাতবাসী করে দেন। এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমি রুটিগুলো ভেজে নিলাম। আমার রুটিটা হয় কাই করে, আমি সব সময় খামি করি আপনার গরম পানি চুলায় দিয়ে। তারপর এটা আপনার চুলা থেকে নামিয়েও করা যায়। আমি সবসময় এইভাবেই করি, আমার কাছে এইভাবে সহজ লাগে, তাই আমি এইভাবেই করি। আজকে তো শুক্রবারের আজকে আমাদের নাস্তা হচ্ছে আপনার রুটি আর হচ্ছে নেহারি। তো রুটিগুলো ভেজে নিলাম। সবাই ঘুমিয়ে আছে, আমি ঘুম থেকে সবার আগে উঠে গেছি। বাচ্চাদের জন্য নাস্তা তৈরি করছি। আজকে সাহেব বাসায় নাস্তা তৈরি করতে করতে দেখেন আমার কত থালাবাটি জমে গেছে। এই যে নেহারিটা আমি বসিয়েছি, কিভাবে কি করেছি এটা শেয়ার করি, শুধু রান্নাটা দেখালাম আপনাদেরকে, কারণ এটা আরও তো আগেই তৈরি করা। জাস্ট আমি একটু তেল রসুন আর পেঁয়াজ দিয়ে জাস্ট একটু বাগার দিয়েছি, এই আর কি। তো আজকে আমাদের একটা প্ল্যান আছে, আমরা একটু বিকেল ঘুরতে যাব। এটা হচ্ছে আমার বোন জামাই মারা যাওয়ার আগের ভিডিও এডিট করা ছিল, কিন্তু আমি ভয়েস দিতে পারিনি। আমি আজকে ভয়েস দিচ্ছি। আর আমাদের দুপুরের মেনু ছিল আপনার গরুর গোশত দিয়ে পুঁই শাক। গরুর গোশতটা হচ্ছে আপনার চিকনা ডুবানো, চর্বিতে ডুবানো, যেটা ওইটা দিয়ে পুঁই শাক রান্না করব। এটা অনেকে খায়, অনেকে খায় না, অনেকে জানেই না যে পুঁই শাক দিয়ে গরুর গোশত রান্না করা যায়। তো আজকে আমি আপনার সাথে এই ভিডিওটা শেয়ার করব। শাকগুলো ধুয়ে নিলাম, ধুয়ে এখন আমি রান্না বসাবো। আর আমাদের এখানে হচ্ছে আমরা এই এলাকাতে 6 মাস হয়েছে এসেছি। এটা আমাদের নতুন এলাকা, ভালো লাগে নতুন এলাকা। প্রত্যেকটা বিল্ডিং নতুন উঠেছে, নতুন নতুন জিনিস দেখতে সবারই ভালো লাগে। নতুনত্ব একটা সৌন্দর্য আলাদা। এই তো আমি আপনাদের সাথে আমার পুঁই শাক গোশতটা শেয়ার করছি। পেঁয়াজগুলো লাল করে আপনার মশলা দিয়ে দিব। মাংস যেভাবে রান্না করেন ঠিক ওইভাবেই, শুধু শাকটা আর কি জয়েন হবে। এটা আমরা নাস্তার পর আমি দুপুরে রান্নাটা বসিয়ে দিয়েছি, যেহেতু আমাদের একটা প্ল্যান আছে, আমরা আজকে একটা ঘুরতে যাব। আজকে আমাদের চাচাতো ভাইয়ের বাসায় ঘুরতে যাব, এটাও আপনারা দেখতে পাবেন। আসলে মানুষের মৃত্যুর কোনো সময় গমে নেই। আমরা এই মৃত্যুর জন্য কখনোই প্রস্তুত ছিলাম না। আমার বড় বোন জামাইটা মারা গেছে, তিনি সুস্থ ছিলেন, স্ট্রোক করেছেন, ফজরের নামাজে পড়েছেন, পড়ে তারপর হঠাৎ করে যেন তার কেমন লাগতেছে, হসপিটাল নেওয়ার পরই মৃত্যু হয়েছে তার। ইসিজি করার পর বলছে যে সে আর বেঁচে নেই। তো সবাই আমার বোন জামাইয়ের জন্য দোয়া করবেন। আসলে আমরা কারো মৃত্যুই কাম্য করতে পারি না, মৃত্যু তো একদিন সবারই হবে, কিন্তু আমরা এই মৃত্যুগুলা কে কাম্য না। এ তো দেখতে দেখতে আমার রান্নাটা প্রায় শেষের দিকে। আসলে প্রকৃতির নিয়ম অনেক আছে, যেগুলো আমরা কিছু মানি না। প্রকৃতির নিয়ম মানতে গেলে আমাদেরকে অনেক বাধা বিপত্তি পার হতে হয়, কিন্তু এই বাধা বিপত্তিগুলো আমাদের মানাটা খুব কষ্টকর হয়ে যায়, তারপর আমাদের মানিয়ে নিতে হয়। এই যে আমরা যখন বের হচ্ছি, আমাদের পাশের বাসার দুষ্টু বুড়িটা আমাদের কাছে থাকে, অনেক সময় খেলাধুলা করে, আমাকে দেখে দরজাটা লাগিয়ে দিয়েছে। মানে ওরা আজকে ঘুরতে যাবে, আমাদের সাথে যাবে না, তাই দরজাটা লাগিয়ে দিয়েছে। আর এভাবে আমি কোথাও গেলে বোরকা পরা থাকলে ও আমার সাথে যাবে, কান্না করে, হাত দেখায়, কুলে এসে পড়ে, কিন্তু আজকে দরজা লাগিয়ে দিয়েছে, ওরাও যাবে আজকে ঘুরতে। এই যে আমরা বের হয়ে গেলাম, বের হতে হতে রাস্তাগুলো আপনাদের সাথে ভিডিও করতেছি, দেখাইতেছি। আর এখানে একটা বিড়াল শুয়েছিল, আমার মেয়েটা বলতেছে আম্মু দেখো বিড়ালটা কত কিউট। আসলে কিউট ছিল, কিন্তু ওর চেহারার মধ্যে আঘাতের চিহ্ন ছিল, হয়তো কোথাও ব্যথা পেয়েছে। ওরা তো বোবা জানোয়ার, ওরা তো কিছু বলতেই পারে না, খুব কষ্ট লাগে ওদেরকে দেখলে। আর এই যে প্রকৃত দৃশ্য, সবুজ কালার আমার খুব পছন্দ। এই যে যাচ্ছে, আর এই যে কচু শাকগুলা কীভাবে দুলতেছে, এটা আর কি দেখালাম। এখানে কনস্ট্রাকশনের কাজ চলতেছে, এটা একটু শেয়ার করলাম আপনাদের সাথে। আর এই যে ছেলেগুলা, একটা কথা আছে না, দুষ্ট ছেলের দল, এরকম ওরা মজা করে মাছ ধরতেছে। এটা আমাদের ছোটোকালে এরকম অনেক সিন আছে, যেটা আমাদের এখন মনের মধ্যে আছে, স্মৃতিগুলা মনের মধ্যে আছে। এই যে মাছ ধরছে, কোনো জাল দিয়ে না, একটা চাদর অথবা একটা কাপড় দিয়ে ওরা মাছগুলো ধরতেছে।
খুব মজা করতেছে। আরও দুষ্টামির সিন ছিল, এটা আমি কেটে দিয়েছি কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তো এই জন্য। এই যে রাস্তাগুলো শেয়ার করছি, এই রাস্তা দিয়ে যাওয়া যায়, এখানে অটো দিয়েও যাওয়া যায়। আমরা হেঁটে গেছি, যে এখান থেকে আমার সাহেব বলতেছে খুব কাছাকাছি, চলো হাইটা তোমাদেরকে রাস্তাটা দেখাই যে কতটুকু লাগে। এখানে অটো আছে, অনেক অটো করে যায়, আমরা হেঁটেই গিয়েছি। আর যেতে যেতে আপনাদের সাথে ভিডিওগুলা শেয়ার করতেছি। এই যে তারপর আমাদের একটা বাচ্চা আছে, আমার ভাতিজির মেয়ে, ওর জন্য চিপস আর ফান্টা নিলাম। এখন আমার ভাতিজা নিতে আসছে আমাদেরকে নিচে নামছে। আমরা বাসা চিনি না তো, নতুন আসছে ওরা, ওদের বাসা চিনি না, তাই আমাদের রিসিভ করতে নিচে নেমেছে। এখন আমরা লিফটে করে, ওরা থাকে 4 তলা, আমরা লিফটে করে উঠে গেছি। আমার ভাই দরজা খুললো, আমাদেরকে রিসিভ করলো। ফ্ল্যাটটা সুন্দর ছিল, দৃশ্যগুলো সুন্দর ছিল, বাড়িঘরগুলো সব নতুন নতুন, বিল্ডিংগুলো দেখতেই পাচ্ছেন সব নতুন বিল্ডিং। নতুনত্ব তো দেখতে সবারই ভালো লাগে, নতুন নতুন সব কিছু, তাই না? তো আমি বললাম আমার ভাতিজাকে, চলো একটু ছাদে যাই, ছাদে যাই একটু দেখি তোমাদের ছাদটা। এই যে ছাদে উঠে যাচ্ছে আমরা। ছাদটাও বিশাল বড় ছিল, ছোটোখাটো একটা অনুষ্ঠানও করা যাবে এরকম একটা বড় ছাদ ছিল, 4 ইউনিটের বাসাটা। এই যে সূর্য ডুববে ডুববে ভাব, আমি একটা ভিডিও ধারণ করলাম, ভিডিওটা নিলাম। ভালো লাগে আমার কাছে এই সমস্ত দৃশ্যগুলো দেখতে। এই যে আমার মেয়েরা সেলফি তুলছে, ওরা এখন 2টা বাচ্চা আবার খেলতেছে, ফুটবল খেলতেছে, সেটাও ভিডিও করলাম। এই যে 2টা বাচ্চা খেলতেছে, খুব ভালো লাগে, ছোটোবেলার অনেক স্মৃতি মনে পড়ে যায়। তো সবাই ভালো থাকবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।